আসসালামু আলাইকুম গাইস, সজীব আহমেদ আকরাম খান চ্যানেলে স্বাগতম। আমাদের সাথে রয়েছেন এম এস শাকিল। তার জীবনে 2.5 মাস ঘটে যাওয়া কিছু গল্প আমরা তার মুখ থেকেই শুনতে চাই। চলুন শোনা যাক তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি শাকিল, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে কিছু কথা বলবো। কথাটার শুরুতেই একটা লাইন বলি, এতটুকু বয়সে যতটুকু বোঝা, আমার জীবনের সবচেয়ে বড় ভুল তোমাকে ভালোবাসা। এই কথাটা বলছি কেন, আমার কথাগুলা শুনলেই বুঝতে পারবেন আশা করি। আমি শুরু থেকেই বলি, সময়টা আজ থেকে 1.5 বছর আগে। তো আমার লাইফটা অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল, হাসি খুশি অনেক ভালোভাবেই কাটতেছিল। পড়ালেখা করি নাই, কারণ ফ্যামিলির কিছু সময় তো মানুষের থাকে পার্সোনাল, যে অনেক কিছু বলা যায় না। তো যে কোনো বিষয়ে পড়াশোনা হয় নাই, নিজেরও ব্যর্থতা ছিল, পড়াশোনা করি নাই। কিন্তু কাজকাম করি, নিজের একটা ব্যবসা আছে ছোটোখাটো, আলহামদুলিল্লাহ ব্যবসা নিয়ে ভালোই চলতেছিল। কিন্তু 1.5 বছর আগে হঠাৎ, কি বলবো, মানে আকাশের চাঁদের মতো, যেরকম রাতের অন্ধকারে আকাশের চাঁদের আলোটা যেরকম পুরো দুনিয়াটা আলো করে দেয়, এরকম আলো করে একটা মানুষ আমার জীবনে আসছিল। সেই মানুষটা মানে আমার জীবনে এরকমভাবে আসছে যে ভাবছিলাম আমার জীবনটাই পুরা সুন্দর করে দিছে, আমার জীবনটা সুন্দর হয়ে গেছে। তাকে নিয়ে আস্তে আস্তে ভাবতে শুরু করলাম, তাকে মানে এক পর্যায়ে তাকে ভালোবাসা ফেলছি। কিন্তু জানতাম না যে ব্রাহ্মণ হয়ে চাঁদের আশা কখনো করা যায় না। কারণ চাঁদ তো চাঁদে, আর ব্রাহ্মণ তো ব্রাহ্মণেই। কখন কোথায় হচ্ছে আসমান আর কোথায় হচ্ছে জমিন, কতটা ব্যবধান। কই ছিলা তুমি আর কই ছিলাম আমি। যাই হোক, দোয়া করি ভালো থাকো, সবসময় ভালো থাকো। আমি এই দোয়াটা সবসময় করি, আল্লাহ, আমার আল্লাহ তোমাকে ভালো রাখো। শুধু তোমাকে না, তোমার অল ফ্যামিলি, তুমি অলওয়েজ হ্যাপি থাকো, হাসি খুশি থাকো, এই দোয়াটা আমি সবসময় করি। দেখো একটা বিষয় কি, আমার খালি একটা বিষয় মনের মধ্যে ঘোরে, যে আমার কি কমতি ছিল তোমাকে ভালোবাসার। এত ভালোবাসার পরও একটা মানুষটা কেন আমি পাই নাই। আমি আজকে ব্যর্থ হয়ে গেছি। জানি না এই ব্যর্থতা কখনো পূর্ণতা পাবে কিনা, তারও আশা নাই। কারণ হচ্ছে, তোমার আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেলে একটা কথা ছিল, কিন্তু দেখো আমাদের ব্রেকআপ হয় নাই, কিন্তু আমাদের যোগাযোগটা বন্ধ হয়ে গেছে, কথা হয় না। আজকে কতটা দিন হয়ে যায়, আজকে প্রায় 2.5 মাস। তো এম এস শাকিল, আপনার কথাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। এই 2.5 মাস মনে হয় আপনার অনেক কষ্টের ছিল, আর এই 2.5 মাস আপনার জীবনে মনে হয় একটি জ্বরের মতো গেছে। আচ্ছা গাইস, আপনাদের কাছে তার গল্পটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।